হাওড়া জেলার বালি বিধানসভা এলাকায় আজ উঠল চাঞ্চল্যকর দৃশ্য। ইলেকশন কমিশনের নিয়োগকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রাস্তার মাঝখানে গাছের ছাওয়ায় নিচে টেবিল চেয়ার ফেলে বসে এসআইআর ফর্ম বিলি করতে দেখা গেল বিএলওকে, এবং সেই দৃশ্য ধরা পড়েছে সরাসরি আমাদের ক্যামেরায়। লিলুয়া মিরপাড়া অঞ্চলে বিএলওর পাশে উপস্থিত ছিলেন শাসক দলের বিএলএ এবং কয়েকজন স্থানীয় সদস্য। একদিকে রাস্তা ঘিরে রাখা, অন্যদিকে বিএলওর টেবিল। এই অবস্থায় সাধারণ মানুষকে সরাসরি রাস্তার মধ্যেই এসে ফর্ম নিতে হচ্ছে এবং রেজিস্টারে স্বাক্ষর করতে হচ্ছে। ঘটনাস্থলে বিএলওকে যখন প্রশ্ন করা হয়, তিনি উত্তর না দিয়ে প্রথমেই ফোন করেন তার ঊর্ধ্বতন অফিসারকে। কি বলা উচিত তা আগে জেনে নিতে চান তিনি। এই পুরো ফোনালাপও আমাদের ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। ঊর্ধ্বতন অফিসারের নির্দেশ মেলাতেই বিএলও জানান, এভাবে টেবিল চেয়ার বসিয়ে নয়, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে হবে। আমাদের প্রশ্নের মুখে বিএলও স্পষ্ট বিভ্রান্ত হয়ে পড়েন। শেষমেশ স্বীকার করেন এই নির্দেশ তিনিই পেয়েছিলেন। হ্যালো স্যার, স্যার মিডিয়া থেকে এসেছে, ঠিক আছে? আমাকে যা যা জিজ্ঞাসা করছে আমি বলছি, আপনি ফোনে থাকুন। আমি হচ্ছি মিরপাড়া শক্তি সংঘ ক্লাবের রাস্তার ধারে সামনে যে বাড়িগুলো আছে ওনাদের ডেকেছি, ওনারা আসছেন, ফর্মটা নিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আসুন। এবার দেখুন স্যার, না না না, আপনি এতক্ষণ ধরে বসে কাজ করছিলেন কেন? আপনার তো এটা কাজ নয়। আমি হোম টু হোম বাড়ি বাড়ি ভিজিট করছি। আপনি এলাকাটা দেখতে পেলাম না তো, আপনি তো বসে আমি এই দেখুন এলাকা আমি ভিজিট করেছি, ঠিক আছে? যেহেতু ওনারা নেই, ঠিক আছে, ওনারা যখন নেই, ওনারা এখানে আসছে, এসে আমার আশপাশে এসে আমি আপনি তো এক জায়গায় বসে কাজ করার তো আপনার নিয়ম নেই, আপনি তো বাড়ি বাড়ি যাওয়ার নিয়ম। বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে, কিন্তু এটা খুবই প্রয়োজনীয় আজকের মধ্যে শেষ করা। আমার প্রচুর পপুলেশন, প্রচুর আমি বাড়ি ঘুরেছি, প্রত্যেকটা এলাকা আপনি দেখতে পারেন। ঘুরেছেন, আপনি জানেন। আমি আজকে বাড়িতে তারা নেই। আমি আজকে যেটা দেখতে পেলাম আপনাকে, যে আপনি একটা টেবিল চেয়ার লাগিয়ে আপনি এখানে বসে কাজ করছেন, ঠিক আছে? সেই জন্যই আপনাকে কি করবে। দেখুন, আমি বাড়ি বাড়িও যাচ্ছি, আপনি চলুন, এই বাড়িটা আমি আজকে দিয়েছি। আসুন, যারা শ্রীরামপুর থেকে আসছে, উত্তরপাড়া থেকে আসছে। রেকর্ডিং আছে, স্যার বলেছেন যে ওখানে বসে আর কাজ করবেন না 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 না, আমার কাছে রেকর্ডিং আছে। হ্যাঁ নিশ্চয়ই, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কোনো সমস্যা নেই, আমি বাড়ি বাড়ি যাচ্ছি, উত্তরপাড়া থেকে লোক আসছে, ঠিক আছে, এই ফর্ম নিয়ে যাচ্ছে। তার কারণ আমাদের অর্ডার আছে, যদি এখানে বাড়ি ভেঙে যায়, বাড়ি করে অন্য জায়গায় শিফট হয়ে গেছে, ওনারা এসে যদি আসে ফর্ম দিতে বাধ্য। যারা শিফট হয়ে গেছে তারা তো সেখানেও তো করতে পারে না স্যার, এখনো পর্যন্ত করেনি, ওনারা আসছে। কারোর বাড়ি ভেঙে আছে, কেউ বাড়িটা ভেঙে হয়তো প্রমোটারকে দিয়ে দিয়েছে, ঠিক আছে, তারা এসে ফর্ম নিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে থাকা বিএলএ প্রথমে উত্তেজিত হয়ে উঠলেও আমাদের প্রশ্নে কোণঠাসা হন। পরিস্থিতি আজ করতে না পেরে দ্রুত এলাকা ছাড়তে বাধ্য হন সবাই, এবং বিএলওকে আবার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কাজ শুরু করতে হয়। এ সময় এক সমর্থক নিজেকে সাধারণ মানুষ বলে দাবি করে আমাদের ক্যামেরার সামনে জানান, তিনি অন্য জায়গায় থাকেন, তাই বিএলওর কাছে ফর্ম নিতে এসেছেন। যদিও বাস্তবে বিএলও রাস্তার মাঝখানে বসে থাকা নিয়েই মূল বিতর্ক সৃষ্টি হয়েছে। না না, 2000 পরে করেছি, আমি অ্যাড্রেসটা চেঞ্জ করেছি, আমার তো হাবড়াই আছে। হ্যাঁ, তাহলে তো আপনার বাড়িতে যাওয়ার কথা। বাড়িতে আমি থাকি না, আমি তো অন্য জায়গায় এখন সকালে বেরিয়ে যাই, আমার ফ্যামিলি বিয়ে বাড়িতে দেশে চলে গেছে, তা আমি কি করে ফর্ম নিতে পারবো? দিদি লোক পাশে বাড়িতে বলে এসছেন কি আপনি ওইখানে থাকবো, আমি ফর্মটা নিয়ে যাবেন, তাই জন্য আমি কাজটা ছেড়ে এসে এখান থেকে ফর্মটা একটু চাইছি। না এখন পাবো, এখন তো এসছি, আমার বাড়ির পাশে বলে এসছেন কি ওইখানে যে যেগুলো ছুটে গেছে ওইখানে আসবেন, আপনার খবর দিয়েছেন, আমি আসছি। কতদিন আগে আপনি জানতে পেরেছেন? কে? আমি তো 5-7 দিন আগে পেয়েছি এটা খবরটা। এখানে বসে ফর্মটা দেওয়া হচ্ছে? না না না, বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে। আমি জানতে পারলেন কবে যে এখানে ফর্ম? আরে আজকে আমাকে দিদি পাশে বাড়িতে বলে গেছে, আমি বাড়িতে আসলাম, উনি বলেছে কি ওইখান থেকে ঘুরে এসছে সকালে, আপনি যান ওইখানে পেয়ে যাবেন ফর্ম। এই ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা উমেশ রায়। তার অভিযোগ, হাওড়া জেলায় এসআইআর এর নিয়ম লঙ্ঘন হচ্ছে প্রকাশ্যেই। ইআরও এবং আরওকে সম্পূর্ণভাবে বিভ্রান্ত করার দায়িত্ব ডিএম অফিস নিজেই নিয়েছে বলে দাবি করেন তিনি। আমি আপনাকে স্পষ্ট বলে দিই, প্রথম দিন থেকে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি। আমরা দেখেছি টিএমসির পার্টি অফিসে বসে, টিএমসির ভোট রক্ষা কেন্দ্রতে বসে
বিএলওরা ফর্ম বিলি করছে আর সেখানে পুরো টিএমসির লোক বসে আছে। স্বাভাবিকভাবে সেখানে না বিজেপির বিএলএ ঢুকতে পারবে না সিপিএমের বিএলএ ঢুকতে পারবে। টিএমসির পার্টি অফিসে তো বিজেপি টিএমসি বিএলএ ঢুকবে না। পার্টি অফিসে বসে ফর্ম বিলির অভিযোগ আমরা এর আগেও দিয়েছিলাম। তারপরে আমরা দেখছি বিভিন্ন জায়গাতে, আজকে আপনি মিরপাড়ার একটা ভিডিও দেখাচ্ছেন, সেখানে দিদি রাস্তায় বসে ক্যাম্প লাগিয়ে ফর্ম বিলি করছেন। এটা পূর্ণভাবে ইলেকশন কমিশনের গাইডের উল্লঙ্ঘন আছে। উনি করতেই পারেন না, ওনাকে বাড়ি বাড়ি যেতে হবে, বাড়ি বাড়ি গিয়ে ওখানে বাড়ির যে লোককে পাবেন তার বাড়ির সমস্ত লোকের ফর্ম তার হাতে তুলে দেবেন। কিন্তু কোনো মতেই বিএলওরা এই কাজ করছে না। আজব অবস্থা আছে। আমি উত্তর হাওড়ায় কয়েকটা জায়গা দেখলাম বিএলওরা নিজের ফর্মটা টিএমসি নেতাদের হাতে তুলে দিয়েছে। আমি আপনাকে বুথ নম্বর ধরে নাম বলতে পারি যাদেরকে বিএলও ফর্ম দিয়ে দিয়েছে। আর ভোটার যদি ফোন করছে যে দাদা আমি এই বাড়ি থেকে বলছি, আমি আমার ফর্ম কবে আপনার কাছ থেকে পাবো, তিনি ওখানকার টিএমসির নেতার নাম বলে দিচ্ছেন, বলছেন ওনার কাছে যান, ওনার কাছ থেকে নিয়ে নিন। আপনি কল্পনা করতে পারেন এই কি হচ্ছে? হাওড়া জেলাতে এই ইলেকশনের এসআইআর এর পূর্ণ প্রক্রিয়া যাতে লন্ডভন্ড হয়ে যায় তার জন্য সমস্ত ইআরও আর এখানকার আরও লেগে পড়ে আছেন। ওনারা চাইছেন না, ওনারা তো মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করছেন যে এসআইআর হতেই পারবে না। আমি আপনাকে একটা বিশেষ বিষয় জানাচ্ছি। আমার কাছে আমার বিশ্বসনীয় সূত্র থেকে খবর এসছে, আমার কাছে তার প্রমাণ আছে। কালকে এডিএম হাওড়া উনি একটা আদেশ করেছেন বিএলওদেরকে যে আজকে 13 তারিখ বিকেল 4টের মধ্যে সমস্ত ফর্ম বিলি করে দিতে হবে। 4:45-এর আগে ইসিআই নেটে অ্যাপে যত লোক মারা গেছে, যত লোক শিফট হয়েছে আর যত ফর্ম বিলি করেছেন তার ডিটেল আপলোড করে দিতে হবে। আপনি কল্পনা করতে পারেন ইলেকশন কমিশন বলছে 1 মাস ধরে ফর্ম বিলি ফর্ম কালেকশনের কাজ চলবে। হাওড়াতে কি ইলেকশন কমিশন আলাদা করে নির্দেশ দিয়েছে? আমি আপনাকে বলতে পারি উত্তর হাওড়া বুথ নম্বর 104 সেখানকার বিএলও নেমেছে কালকে, যাকে বিএলও করেছিল সে নামেনি, অন্য বিএলও নেমেছে কালকে। কয়েকটা বুথ আছে যেখানকার বিএলও এখন পর্যন্ত মাঠে নামেনি। কেউ ভজন গাচ্ছে, কেউ স্কুল করছে, কেউ বেড়াচ্ছে, তারা মার্কেটেই নামেনি, ফর্মে দিইনি। তারা কি করে ফর্ম সাবমিট করে দেবে? এটা কোন গাইডলাইন? আজকে আমি এই পুরো বিষয় চিফ ইলেকশন কমিশন সিইও ওয়েস্ট বেঙ্গল আর ইসিআই কে জানাবো।